গত সোমবার কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে তাতে 26,000-এর চাকরি বাতিল গিয়েছে, যা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। আর সেই বিতর্কে নাম জড়িয়েছে বয়রা পঞ্চায়েতের মামা ভাগ্নে এলাকার নাম। আর কেন এই গ্রামের নাম আমরা বলছি, শুনলে একেবারে চমকে উঠবেন। 35 জনের চাকরি বাতিল গিয়েছে। সম্প্রতি চাকরি বাতিল নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। কেন বলছি এই গ্রামের নাম, শুনলে একেবারে চমকে উঠবেন। নন্দরাম কেমন ছেলে তা হয়তো অনেকেই জানেন। হাইকোর্টের নির্দেশের পরে উত্তর 24 পরগনার বাগদায় সেসব নন্দরামেরই খোঁজ পড়ে গিয়েছে। চাকরি বিক্রির অভিযোগে ইতিমধ্যেই জেলে বাগদার চন্দন মণ্ডল। এই চন্দন মণ্ডলের মাধ্যমে বাগদার মামা ভাগ্নে বয়রা এলাকায় বহু লোক অর্থের বিনিময়ে চাকরি পায় বলে অভিযোগ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই চন্দন মণ্ডলের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই চন্দন মণ্ডলের মাধ্যমে বাগদার মামা ভাগ্নে বয়রা এলাকায় বহু লোক অর্থের বিনিময়ে চাকরি পায় বলে অভিযোগ। তদন্ত শুরু হওয়ার পরে সেসব গোপন কথা জানাজানি হয়েছিল। হাইকোর্টের রায়ের পরেই সব যেন খুল্লা হয়ে গিয়েছে। কানাকানি আর ফিসফাস আগেই ছিল। চাকরি বিক্রির অভিযোগে ইতিমধ্যেই জেলে বাগদার চন্দন মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন আগেই বাগদার চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বর্তমানে জেলেই রয়েছেন চন্দন। এই চন্দন মণ্ডলের কথা প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক উপিন বিশ্বাস। সূত্রের খবর, নিজের গ্রামে প্যারা টিচার হিসেবে চাকরি করত এই চন্দন। মামা ভাগ্নে গ্রামে বাড়ি রয়েছে তার। এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েন এই চন্দন মণ্ডল। আর সেই চন্দন মণ্ডলের গ্রামের লোকেরাই মোট 35 জন লোক চাকরি হারা হলেন। বাগদার গোপাল মল্লিক তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদেরকে। দেখুন, আমাদের মামা ভাগিনা রামনগর, চড়ুইগাছি, কুরুলিয়া এই পার্শ্বস্থ গ্রাম থেকে প্রায় 30-35 জনের চাকরি চলে গেছে, আমরা এটা জানতে পারছি। তার ভিতরে যাদের বিশেষ কয়েকজনের নাম না বলে নয়, যে মৌসুমী মণ্ডল, পিতা অসীম মণ্ডল, মায়ের নাম সুদেবী মণ্ডল। হ্যাঁ, বর্তমান তিনি আমাদের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি। আর তার স্বামী অভিজিৎ পোদ্দার, তিনি হচ্ছেন চন্দনের ডানহাত। তার মাধ্যমে চন্দন এলাকার থেকে সব টাকা তুলে কলকাতায় পৌঁছে দিত। চন্দন ধরা পড়লো, অথচ অভিজিৎ ধরা পড়লো না। এটাই গ্রামের লোকের সব থেকে বিস্মিত প্রকাশ করছে। এছাড়া রয়েছেন যে শুধু তো একদলীয়ভাবে নয়, রয়েছেন শান্তনু বিশ্বাস, পিতা নিত্য গোপাল বিশ্বাস, মা ভাগিনা। হ্যাঁ, তিনি সিপিএমের প্রাক্তন প্রধান ছিলেন। আছেন প্রসূন বিশ্বাস, পিতা পরিমল বিশ্বাস। কর্মশিক্ষায় তিনি প্রথম স্থানে অধিকার করেছিলেন সারা পশ্চিমবাংলায়, কর্মশিক্ষা শিক্ষক। হ্যাঁ, তার বাবা একজন রেশন ডিলার। আছেন প্রতাপ মণ্ডল, বাবা শঙ্কর মণ্ডল। হ্যাঁ, তিনি হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষক ছিলেন। আছেন মনোজ মল্লিক, অশোক মল্লিক, গ্রুপ সি। সন্তু দাস, বাবার নাম ক্ষিতির দাস, গ্রুপ সি, রামনগর বাড়ি। তুহিন মণ্ডল, পিতা অসীম মণ্ডল, গ্রুপ ডি, চড়ুইগাছি। আপনাদেরকে শোনালাম গোপাল মল্লিক তিনি ঠিক কি বললেন। এবার আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী রয়েছে। সত্যজিৎ, চন্দন মণ্ডলের গ্রেপ্তারির পর আবারও বিতর্কে বয়রা পঞ্চায়েত এলাকার মামা ভাগ্নে এলাকা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই যে ঘটনা, তুমি জানো যে হাইকোর্ট যে রায় দিয়েছে, পুরো প্যানেল 2016 সালের সেই প্যানেল কিন্তু বাতিল করেছে হাইকোর্ট। এবং দেখা যাচ্ছে যে এই যে বাগদা আর কি উত্তর 24 পরগনার শেষ প্রান্ত, শুধু নয় দেশের শেষ প্রান্ত, কারণ বাগদার ওপারে বাংলাদেশ। তো এই শেষ প্রান্তের একটা ব্লক হচ্ছে তোমার বাগদা, সেখানকার পঞ্চায়েতের নাম হচ্ছে বয়রা। এই বয়রা যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের বয়রা, রামনগর সহ আশেপাশে গ্রামের মোট কিন্তু 35 জন ছেলে মেয়ে তারা চাকরি পেয়েছিল। চাকরি এই যে রায় যখন ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। কেউ কোনো কথা বলতে পারছে না, কারণ তাদের ভবিষ্যৎ কি হবে তারা কিছুই জানে না। এবং রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যাওয়ার আশ্বাস ইতিমধ্যে দিয়েছে তুমি জানো, তো সেক্ষেত্রে তারা কিন্তু তেমন একটা আশা দেখছেন না। এবং যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, এই যে বনগাঁ লোকসভার মধ্যেই পড়ে হচ্ছে তোমার এই বাগদা, বয়রা,
তো স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে এর যে রাজনৈতিক ফায়দা সেটা কিন্তু বিজেপি তুলতে পারে। এবং সব থেকে যেটা বড় বিষয় যে এখানকার যারা চাকরি করতেন 2016 সালে যারা আর কি অর্থের বিনিময়ে 35 জন চাকরি পেয়েছে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। আরেকটি পক্ষ বলছে সবাই যে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তা নয়, কিন্তু সামাজিক যে আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক যে সম্মান সেটাও কিন্তু ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিভাবে পূরণ হবে? যদি চাকরি ফেরত আসে তাহলে সেক্ষেত্রে হয়তো আর্থিক ক্ষতিটা কম হবে, কিন্তু যে সামাজিক সম্মান সেই সামাজিক সম্মান কোথায় গিয়ে ঠেকলো? এবং এই যে সরকারি স্কুলের প্রতি যে পড়াশুনো এবং যে আগ্রহ, যে মানসিকতা ছিল, যে সম্মান ছিল শিক্ষকদের প্রতি, আমাদের সঙ্গে থাকো আর আপনাদেরকে আরো কয়েকজনের বক্তব্য শোনাবো। তাদের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন দুর্নীতিটা ঠিক কত বড়। শোনাবো আপনাদের তাদের বক্তব্য। ভালো ছেলেগুলো চাকরি পাক, কোনো ব্যাপার না। আমরাও চাই যে ভালো ছেলেদের ওদেরও চাকরি হোক, কিন্তু ভালো ছেলেগুলোর মূল্য কার দোষে? ভালো ছেলেগুলোর মূল্য সরকারের দোষে। সরকার যদি মনে করতো যে সেই আমলে খারাপ যারা ওই 0 নাম্বারে যারা পরীক্ষা দেয়নি সেই ছাত্রগুলো যদি ওনারা একটা নাম্বার বা তাদের সমস্ত লিস্টগুলো মানে কোর্টে দিয়ে দিত বা সিবিআইয়ের হাতে দিয়ে দিত, তাহলে কিন্তু ওই নাম্বারগুলো সে 2000 হোক আর 1000 হোক আর 3000 হোক কি 5000 6000 যাই হোক তাদের বাতিল করে দিত। আর তাদেরাও একটা সাবচাই হইতো, তাদের রাখতে গিয়ে আজ তাদের নামে ওই টাকা ফেরত দাও, আবার 12% ইন্টারেস্ট দাও। ওই বিপদে ওরা পড়তো না। মানে কয় দিক থেকে বিপদ হয়েছে, ওদের বিপদ আর ভালো ছেলেগুলো ওদের সঙ্গে ঘুষ সঙ্গে নুড়ে যাওয়ার মতন হইল। কি অবস্থা বলতে আমাদের বাগদা ব্লকের বিশেষ করে মামা ভাগ্নে মহদেবতলা এখানে প্রচুর ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এখন শ্মশানে পরিণত হতে চলেছে। এমন একটা অবস্থা, কালকে যখন হাইকোর্টের রায় বেরিয়েছে তখন থেকে সব মরুভূমি মতন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মামা ভাগ্নে কুরুলিয়া বাগদা ব্লকের এই পরিবেশ। হ্যাঁ, অনেক অনেক চাকরি গেছে, অনেক চাকরি, কি বলবো আর। এটা চন্দন মণ্ডলের মাধ্যমেই গিয়েছে, সবাই চন্দন মণ্ডলের হাতেই টাকা দিয়েছিল, টাকা দিয়ে চাকরি, সাদা কাগজে চাকরি দিয়েছে, তাদের চাকরি কালকে হাইকোর্ট পুরো 25,753 জনের চাকরি খারিজ করে দিয়েছে। তার মধ্যে এই যে মা ভাগ্নে আছে, মহদেবতলা আছে, আমাদের এলাকা ভিত্তিক বহু ছেলে মেয়ের চাকরি চলে গেছে। মামা ভাগ্নে এলাকার বাসিন্দারা তারা ঠিক কি বললেন আপনাদেরকে শোনালাম। সত্যজিৎ, তুমিও শুনতে পেলে এলাকার মানুষজন তারা কি বললেন? সত্যজিৎ, দেখো এলাকার কিন্তু মানুষজন তারা কার্যত বাকরুদ্ধ, বিশেষ করে যে সমস্ত পরিবারের সন্তানদের এই যে 16 সালের প্যানেল বাতিল হওয়ার কোপে পড়লেন, সেই সমস্ত শিক্ষকদের পরিবার কিন্তু আরো বেশি বিপদে পড়েছেন। যারা চাকরি কিনেছিলেন, জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন, এখন আবার হাইকোর্টের নতুন মানে হাইকোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী যে সুদ সহ সেই বেতন নেওয়া আর কি, যে বেতন তারা পেয়েছিলেন সেই বেতন ফেরত, সব মিলে তারা কিন্তু একটা উভয় সংকটে পড়েছেন যে কিভাবে পড়বে, কিভাবে তারা এই টাকা দেবে। পাশাপাশি আরেকটি যেটা সমস্যা তৈরি হয়েছে, তুমি জানো এখন গরমের ছুটি পড়েছে কিন্তু এখন স্কুল বন্ধ, তা সত্ত্বেও স্কুল যখন খুলবে, উত্তর 24 পরগনার এই বাগদা সহ বিস্তীর্ণ এলাকার যে যত স্কুল আছে, যে স্কুলগুলোতে 16 সালের শিক্ষকরা ছিলেন তারা কিন্তু আর স্কুলে যেতে পারবেন না। তো স্বাভাবিকভাবেই ছাত্ররা কিন্তু একটা সংকটে পড়েছে, কারণ স্কুল শিক্ষক সংকটে পড়েছে। তো সব মিলিয়ে এই যে রায়, সেই রায়ের কারণের রায়টা নিয়ে কিন্তু মানুষের মনে একদিকে যেমন সন্তোষ আছে, অন্যদিকে আমরা যদি দেখি তাহলে সরকারের বিরুদ্ধেই কিন্তু মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। কারণ সরকার, তারা মনে করছে সরকার যদি আদালত যে নথিগুলো চেয়েছিল সেই নথিগুলো যদি দিত তাহলে যারা যোগ্য, যারা টাকা দিয়ে চাকরিটা পায়নি তারা পেত। এবং এই ক্ষেত্রে কিন্তু সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দিনের পর যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যেমন বিপাকে পড়েছেন,
আর যারা টাকা না দিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন তারাও বিপদে পড়েছেন। মানুষের প্রশ্নটা এখানেই যে কিছু খারাপের জন্য সরকারের দোষে একদম। আজকে ভালো ছেলে মেয়েদেরও কিন্তু চাকরি হারাতে হলো এই হাইকোর্টের রায়। অঙ্কিতা, ধন্যবাদ সত্যজিৎ। চাকরি বিক্রির অভিযোগে ইতিমধ্যে জেলে বাগদার এই চন্দন মণ্ডল। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, চন্দন মণ্ডলের ছবি। প্রায় অন্তত 30 থেকে 35 জনের চাকরি গেছে এমনটাই জানা যাচ্ছে বা বয়রা পঞ্চায়েত এলাকার মামাভাগ্নে এলাকায়। বিয়ে করে ফেলেছে, তারপরে সব রাস্তায় এমনি দাঁড়ায়, সব ঘরে চুপচাপ বসে আছে, এইভাবে পরিস্থিতিতে আছে। এখন কিভাবে চালাবে, কিভাবে কি করবে এটা তো বলতে পারছে না। এখন মা ভাই বোন রয়েছে সব বাড়িতে বসা, সব অনেকেরই তো চাকরি গেছে, অনেকের চাকরি চলে গেছে। তারপরে চাষ আবাদ তো সবার নেই, জমি জায়গা তার কারণ নেই সেরকম, সব জন খেটে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায় এরকম।